আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করিলাম আপনার জালি কুমড়ার শাকের তরকারি। এই যে আমার তরকারিটা এরকম হয়েছে, খাইতে খুবই মজা লাগছে। এইভাবে একবার হইলেও রান্না করে খাই দেখবেন, খুবই মজা। এই জায়গায় পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিছি, এই তেলের মধ্যে আগে আমরা মাছটা ভাজি করে রাখি দিছি। এরপরে এই জায়গার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি দিছি। দেওয়ার পরে একটু লবণ দিলাম, দিয়ে এগুলার একটু লাড়ি চাড়ি পেঁয়াজের কালারটা একটু ভাজা ভাজা হয়ে আইলে এটা দিয়ে দিলাম রসুন বাটা। এটা পরিমাণ মতো দিবেন, এত বেশি না দিলেও সাইব। এরপরে আপনার যে যতটুকু খান মশলা অতটুকু দিবেন। আমি একটু কম খাই, আল্লাহ কম দিচ্ছি। এরপরে আপনার শাকের মধ্যে রসুন ছাড়া অন্য কোনো আপনার মশলা ব্যবহার করি না আমি, পেঁয়াজ আর রসুন ছাড়া। এরপরে এই জায়গার মধ্যে দিলাম আপনার হলুদ গুঁড়া 1.5 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ। দেওয়ার পরে আমগো ঘরে জাল একটু কম খায় তো আল্লাহ কম দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়াই দিতেন, হারেন সমস্যা নেই। জাল বাড়াইলে হয় কি তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। আমগো মুখে সবাই মুখে গাও তো আল্লাহ আমরা জাল খাইতে পারি না। এরপরে এই দিক দিয়ে আমার পানি দিয়ে এগুলা কষাইলাম, কষানোর পরে মশলাটা, এরপরে আলুগুলা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি রেগুলার একটু ভালো করে কষাই নিয়ে, ভালো করে এগুলা লাড়ি চাড়ি কষাই নিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটা লাড়াচাড়া দিয়ে এগুলারে ঢাকা দিয়ে রাখি দিয়ে, এই যে পানিটা দেওয়া শেষ, এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে। লার্কির চুলা তো আপনার এই দিক দিয়ে আগুন দিলে ওই দিক দিয়ে নিভে যায়। আর হয়েছে আপনার বন্যার কারণে চুলার ভিতরে পানি ঢুকে গেছে। তবে লার্কির চুলা রান্নার মতন স্বাদ কোনো কিছুতে পাওয়া যায় না। এই যে শাকগুলো আমি 2 হালি রাখছি, এই জায়গায় এবার শাকটা দিয়ে দিয়ে, এই যে শাকগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে লাড়ি চাড়ি উল্টে পাল্টাই আপনার রাখ দিয়ে মেরে ঢাকা দিয়ে রাখি দিয়ে, এখন ঢাকাটা উল্টাই। এরপরে এগুলারে করে দিয়ে, এই যে আগুনটা অন্ধ হচ্ছে এতক্ষণ পরে। এবার শাকগুলারে উল্টে পাল্টে লাড়ি চাড়ি আলুগুলারে উপরে উঠাই মিক্স করিয়া লাইম সব ভালো করে এগুলারে মিক্স করিলাম। করার পরে ওই যে মাছগুলা যে ভাজি করে রাখছি, কিছু শৈল মাছ, টাকি মাছ, এরপরে তেলাপি মাছের মাথা, ওগুলা এই লগে দিয়ে দিয়ে উপর দিয়ে ওগুলা দিয়ে দিয়ে, এই যে আমার শাকটা আমরা করা হয়ে গেছে। এবার মাছটা দিই আমরা ঢাকা দিয়ে রাখি দিয়ে, এই যে মাছগুলা ভাজি করে রাখছি, যে মাছগুলো এই জায়গায় আসলে হয়েছে কি আমি আপনার লাস্টে বয়স দিই তো অনেক সময় অনেক কথা আপনার আগে পরে হয়ে যায়, কিনে দিলে মনে কিছু নিয়েন না। আর যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। একটা লাইক অবশ্যই করিয়েন, যেই কয়জন এই ভিডিওটা দেখে আপনার 2-1 জন ছাড়া কেউ আপনার লাইক দেয় না। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। একটা লাইক দিলে হয় কি আপনাকে লাইকটা দেখলে মনে একটু ভালো লাগে, ভিডিও করতে করতে একটু মনের মধ্যে আনন্দ লাগে। এই যে আমার তরকারিটা রেডি। যদি এই যে একবার হইলো এইভাবে একবার হইলো রান্না করে খাই দেখবেন, খুবই মজা। জালি কুমড়ার শাক রান্না করলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন আপনারা। এই যে রেডি।